হ্যালো বন্ধুরা, সুমনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা আমাকে কদিন ধরে দেখতে পাচ্ছ, কিন্তু আমার একটা বড় ভুল হয়ে গেছে যে আমি যে ভিডিওটা শুরু করেছি তোমাদের সাথে, তো আমি আমার ইন্ট্রোডিউসটা তোমাদের সাথে ঠিক সেইভাবে করাইনি। আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি, মানে ভিডিওর মাধ্যমে টুকটাক বলেছি, কিন্তু পুরো ডিটেলসটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো আজকে আমি সেটাই বলবো। তো আমার বাড়ি হলো, মানে আমার শ্বশুর বাড়ি হলো হুগলি জেলার আরামবাগ শহরের হরাদিত্য গ্রামে। তো ওখানেই আমি থাকি। আর আমার বাপের বাড়ি হলো, সেটা আমি ভিডিওতেই বলেছিলাম, নদিয়া জেলার শান্তিপুরের ফুলিয়ার, সেখানে আমার বাপের বাড়ি। তো আমার ভাই পরশু দিন এসেছিল, ভাই আর ভাইয়ের স্ত্রী। তো ওরা আজকে বাড়ি ফিরে গেল ভোরবেলা। ওই কটা বাজবে তখন, 5:30 নাগাদ ওরা বেরিয়ে গেল। ও বাইক নিয়ে এসেছিল, তো চলে গেল। তো স্বাভাবিকভাবেই আজকে ছেলের খুব মন খারাপ, এমনকি ও স্কুল পর্যন্ত যায়নি। আর যে আমার ননদের মেয়েরা এসেছিল কিছুদিন আগে, মানে এই কারণেই এসেছিল, মানে জেঠিমার ওনার চোখের অপারেশন হয়েছিল, সেই জন্য উনি এখন একটু রেস্টে ছিলেন বলে ওনার মেয়েরা এসে কিছুদিন ছিল। তো তার তার সেই মানে ননদের যে বাচ্চা কাচ্চা তারাও ছিল, তারা আমার ছেলের মানে সঙ্গী ছিল এতদিন ধরে, খেলাধুলা, সেই জন্য ওর মনটা আরও খারাপ। সেই জন্য আমি ওকে আর জোর করিনি আজকে স্কুল যাওয়ার জন্য, সেই জন্য বাড়িতেই রয়েছে, সারাদিনই প্রায় মনমরা। তো যাই হোক, তোমাদের সাথে আজকে একটা জিনিস আমি শেয়ার করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা একটুখানি শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। তো ছেলের জন্য এখন আমি একটুখানি শুক্তো রান্না করব। তো চলো, সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি শুক্তো রান্না করতে। তো আলু আর সবজি যেটা আছে সেগুলো আমি আর কি ভাজতে বসিয়ে দিয়েছি কড়ায়, প্রায় ভাজা হয়ে গেছে। তো এটা ভেজে নিয়ে এরপর আমি শুক্তোটা বসিয়ে দেবো। তো আমার ছেলের অনেক খাবার বিচার আছে, ও অনেক কিছুই খায় না, তো সেটা নিয়ে মানে আমার টেনশানের শেষ নেই। কিছুই খায় না, মানে মাছ মাংস ডিম ওকে কিছুতেই খাওয়াতে পারি না। তো এমন মানে কি, ওকে যেভাবেই আমি রান্না করে দিই না কেন, তো সেটা নিয়ে মা হিসাবে আমার একটু স্বাভাবিক টেনশান হওয়ার কথা। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা তো তোমরা বুঝতেই পারছো এটা কী, সেটাই বলেছিলাম যে আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভাই এসেছিল, তো ওখান থেকে মানে ও নদিয়া থেকে, ওইখানে মানে আমার বাপের বাড়ির দেশে ইলিশ মাছটা খুব ভালো পাওয়া যায়। তো আমি তো থাকি হুগলিতে, এখানেও পাওয়া যায়, কিন্তু তুলনামূলকভাবে ওখানের মানে মাছের টেস্টটা খুব সুন্দর, সেই জন্য ও নিয়ে এসেছিল ওখান থেকে। তো সেটাই আজকে রান্না করব, মানে সর্ষে ইলিশ যেটা বলে, সেইভাবেই সিম্পল এই রান্নাটা, কোনো মানে ঝামেলা নেই, কিছু নেই, খুবই সহজ। এটা সবাই এইভাবে রান্না করতে পারে, মানে ইলিশ মাছের যত রকম রেসিপি হোক, কিন্তু আমার এটা আমার খুব প্রিয়, সর্ষে ইলিশ যেটা বলে, খুবই প্রিয়, আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়। তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার যা, আমি, আমার হাজব্যান্ড, এরা আছি। তো এদের জন্যই এই মাছের সর্ষে ইলিশটা বানাবো। তো এবছর প্রথম আমার ইলিশ খাওয়া। তো এখানে খুব একটা ভালো পাওয়া যায় না বলে এখানে খুব একটা খাওয়া হয় না, খাওয়া হয় কিন্তু মানে আমার বাপের বাড়িতে গেলে মানে সব সময় ওখানে পাওয়া যায় ভালো বলে, ওখানে মানে অ্যাভেলেবেল, ওখানে গেলেই এটা খাওয়া বেশি হয়। তো এখানে সেভাবে খাওয়া হয় না। তো দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি, এটা আমি ভাজবো না, একবারে এতে মানে মাছগুলো দিয়েই আমি জল দিয়ে দেব। তারপরে হলুদ নুন দিয়ে আর একটু সামান্য ফুটে উঠলে তখন আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো। শুধু সর্ষে বাটা দিই না, সর্ষে বাটার সাথে একটুখানি পোস্ত আর সর্ষে পরিমাণ মতন দিয়ে আর একটু শিলে বেটে নিই। আমার আবার একটু শিলে বাটা মশলাটা খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো, শুধু কাঁচা লঙ্কা, ইলিশ মাছে খুব একটা ঝাল খায় না, সামান্য আর কি নামমাত্র, তো সেই কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটা ওই কত 6-7 মিনিট ফুটেও যাবে, ব্যাস তারপরে আমি এটাকে নাবিয়ে ফেলবো। তো একটু সামান্য ফুটতেই আমি এই মানে বাটা মশলাটা, সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একে কিছুক্ষণ ফুটতে দেবো। তো গ্যাসের ফ্লেমটাকে একটু সামান্য মানে প্রথমটা একটু বাড়িয়ে দিয়ে ফুটে গেলে তারপরে একটু সামান্য মাঝারি করে দেবো, তারপরে একটু ফুটলেই আমি এটাকে নাবিয়ে দেবো।
তো এখন বর্ষাকাল, এর সাথে মানে আর একটা জিনিস এখন খুব পাওয়া যাচ্ছে। ওর বন্ধু তোমাদের যদি তোমরা কি খাও, এটা তোমাদেরও কি প্রিয়, সেটা হচ্ছে ওল ভাতে। ওটাও আমার খুব ফেভারিট, সর্ষে বাটা দিয়ে ওল ভাতে। তো এই দেখো, এই এখন ঘুম থেকে উঠলো, এখন বাজছে 8:30। ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ ও রাত্রে ঘুমায় না, মাকে প্রচণ্ড জ্বালায়, সারা রাত জেগে থাকে প্রায়। কি জানি কেন ঘুমায় না রাত্রে, সারা দিন মানে করবে, খেলাধুলা করবে, রাত্রেও ওর চোখে ঘুম নেই। এমনকি বন্ধুরা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, হাসবে, রাত 1টার সময় ওর মাকে বলে আমি কাপড় কাচবো। সেই মানে কি বলবো, ওর মা তো একদম মানে চোখে ঘুম চলে আসে, বলে যে আমার কি কষ্ট। আর ও তখন খেলবে, ও তখন সোফায় উঠে বলবে আমি কাপড় কাচবো। বাচ্চার যা মন আর কি, সেটাই। তো এবার আমি ওপরে চলে এসেছি, এসে আমি একটু বিছানাটা গোছাচ্ছি। তখন সকালে গোছানো হয়নি, কোনো রকম রেখে দিয়ে, কারণ হাজব্যান্ড তো ও বেরিয়ে যায় ডিউটিতে, তো আগে ওর জন্য রান্না করতে হয়, ছেলেকে তুলে রেডি করতে হয়। তো আজকে তো ছেলে স্কুল যায়নি, যে মানে মন খারাপ, মামা চলে গেছে, তারপর সঙ্গী সাথীরাও চলে গেছে, তো সেই জন্য আজকে ও স্কুল যায়নি। সেই জন্য আমি একটু দেরি করেই মানে ঘরটা গোছাতে এলাম। তো দেখো, আমি ঘরটাকে এবার ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান করব। তো এইগুলো আমার ইনডোর প্ল্যান্ট। এই জানলাটাও ভালো করে ঝাঁট দিই আমি প্রতিদিনই, পরিষ্কার করে নিই। ছোট ছেলে বাড়িতে থাকলে যা হয়, এখানের জিনিস সেখানে, সেখানের জিনিস ওখানে, কাগজ কেটে কেটে মানে একাকার করে, কথা বললেও শোনে না। তো সেই জন্য প্রতিদিনই পরিষ্কার করে একদম ক্লিন করতে হয়। তো এখানটা, এই জায়গাটা আমার খুব প্রিয়। এখানটা আমি বসি, তোমাদের সাথেও মাঝে মাঝে ভিডিও করি, এখানটায় কথা বলি। তো এই জায়গাটা আমার খুব প্রিয়। তো এখানে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে। ওটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, আর ওটা হচ্ছে ওই যে ব্ল্যাক জিজি বলে সেইটা। আর এই পাশে সাদা যে টবটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা হচ্ছে অ্যালোভেরা। আর একটা ওটার নাম হচ্ছে কি স্পাইডার প্ল্যান্ট, স্পাইডার কি প্ল্যান্ট বলে ওইটাকে, ওটা ঠিক নামটা মনে নেই আমার। আমার ইনডোর প্ল্যান্ট মানে লাগাতে খুব ভালো লাগে, খুবই ভালোবাসি। ফুল গাছ তো মানে আমার একটা নেশাই বলতে পারো। শীতকালে তো নানান ধরনের গাছ আমি লাগাই। তো আমার ঘরটা প্রায় ক্লিন করা হয়েই গেছে। এরপরে ঘরটা একটু মুছে নেব, নিয়ে আমি স্নান করতে যাব। এসিটা চলছিল, এত গরম, প্রচণ্ড গরম, মানে ওপরে দোতলা ঘর তো, এসি ছাড়া মানে থাকাই যায় না, এত গরম। সেই জন্য এখন এই বাইরে যাব বলে ওই জন্য এসিটা আমি অফ করে দিলাম। আমি মানে ফোনেই ভিডিওটা করি, খুবই অসুবিধা হয়, না আছে আমার কোনো স্ট্যান্ড, না আছে কোনো মাইক, কিছুই না, সিম্পল ফোনেতেই আমি সব কিছুটা করি। এই দেখো আমি ছাদে চলে এসেছি। এখানেও তোমরা মাঝে মাঝে আমাকে জামা কাপড় মেলতে দেখো, তো ছাদে জামা কাপড়গুলো আমি তুলতে চলে এসেছি। তো এবার নিচে যাব, নিচে গিয়ে স্নান করে আসবো। প্রচণ্ড রোদ ছাদে, দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে ছাদে চলে এসেছি আবার জামা কাপড় মেলতে। তো এই ছাদটা মানে ওই যে দূরে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, খুব একটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না। ওইখানে আমার ক্যামেলিয়া গাছ আছে, পর্তুলিকা আছে, গোলাপ আছে। গোলাপ প্রায় 10-12 রকমের ভ্যারাইটি আছে। তো গরমকালে সেভাবে এখন ফুল ফুটছে না, শীতকাল হলে অনেক ফুল ফোটে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের। তো
এবার আমি নিচে চলে যাব। ভিডিওটা আমি আর বাড়ালাম না। টাটা বন্ধুরা।